কৈলাসহরের ব্যস্ততম এলাকায় ট্রাফিক আইন অমান্য করে পণ্য খালাসের জেরে যান দুর্ঘটনা। প্রশাসনের উদাসীনতা এবং ট্রাফিক দপ্তরের ব্যর্থতার কারণেই এমন ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। এটা আমাদের ট্রাফিকের ব্যর্থতা আমি বলবো। উনি ট্রাফিক যদি ঠিকঠাক মতো ডিউটি পালন করতো তাহলে রাস্তার মধ্যে এভাবে গাড়ি থাকতে পারে না। একটা ডিউ টাইমের মধ্যে দুর্ঘটনায় আহত হয়েছেন কৈলাসহর পুর পরিষদের অস্থায়ী কর্মী ভজন দেবচতা, যিনি গুরুতর চোট পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পুরো এলাকার নিয়ম অনুযায়ী সকাল 8টার মধ্যেই পণ্যবাহী গাড়িগুলোকে মাল খালাস করে নির্দিষ্ট জায়গা ছাড়তে হবে, কিন্তু বাস্তবে এই নিয়ম মানা হয় না। প্রশাসনের নজরদারিও নেই। আজ সকাল 11টা নাগাদ ট্রাফিক আইন লঙ্ঘন করে একটি পণ্যবাহী গাড়ি মাল খালাস করছিল। সরু রাস্তার কারণে আরেকটি পণ্যবাহী গাড়ি পাশ কাটাতে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে, যা ভেঙে পড়ে ভজন দেবচতার ওপরে। এতে তার কোমরে মারাত্মক আঘাত লাগে। স্থানীয় বাসিন্দারা দ্রুত এসে ভজন দেবচতাকে উদ্ধার করেন এবং অগ্নি নির্বাপক দপ্তরের সহায়তায় উনকোটি জেলা হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হতে পারে। ঘটনার পর উত্তেজিত জনতা গাড়ি চালককে আটক করে। পরে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে এসে দুটি গাড়ি সহ চালকদের আটক করে। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে ট্রাফিক বিভাগের ভূমিকা নিয়ে। যেখানে সকাল 8টার মধ্যে পণ্য খালাস শেষ হওয়ার কথা, সেখানে কিভাবে সকাল 11টা 20 পর্যন্ত গাড়ি অবৈধভাবে মাল খালাস করছিল? সেই সময় ট্রাফিক পুলিশ কোথায় ছিল? এক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা সম্পূর্ণ ট্রাফিক দপ্তরের ব্যর্থতা। যদি তারা দায়িত্ব পালন করতো তাহলে এমন দুর্ঘটনা ঘটতো না। শহরের ব্যস্ততম রাস্তায় এভাবে আইন ভাঙতে থাকলে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসন কি কেবল গাড়ি চালকদের শাস্তি দিয়ে দায় সারবে, নাকি ট্রাফিক দপ্তরকে জবাবদিহি করবে? শব্দ পাইছি দূরে দেখলাম ওনার নাম হলো ভজন দেবচতা। উনি কেএমসিতে চাকরি করেন। ওনার বাইক দিয়ে উনি দিকে আসার সময় ওনাকে দূরে একটা আঘাত করে একটা ট্রাক, তার পাশে ছিল ওই ট্রাকটা, ওটার জন্য তারা আসতে পারে নাই। কেএমসির স্ট্রিট লাইট আছে, এটা কেএমসির স্কুটি ভেঙে ওনার গায়ে সজোরে ধাক্কা দেয়। ওনাকে এখন হসপিটালে নিয়ে যাওয়া। উনি রেগুলেশন, এটা আমাদের ট্রাফিকের ব্যর্থতা আমি বলবো। উনি ট্রাফিক যদি ঠিকঠাক মতো ডিউটি পালন করতো তাহলে রাস্তার মধ্যে এভাবে গাড়ি থাকতে পারে না। একটা ডিউ টাইমের মধ্যে স্কুল কলেজ ছাত্রছাত্রীদের পরীক্ষা করছে এক্সামের মধ্যে। এখন শহরবাসীর নজর প্রশাসনের দিকে। ব্যুরো রিপোর্ট, কেসিপি লাইভ।